এখানে আর কাজ করতে হবে না, ছেড়ে দাও চাকরি। যে কোম্পানিতে তুমি 3 মাস ধরে বেতন পাও না, সেখানে কাজ করে কি লাভ? কেন করবে না এখানে চাকরি? আর তুমি এখানে কি করছো? তোমার তো টেবিল পরিষ্কার করার কথা, তুমি এখনো টেবিল পরিষ্কার করোনি। আর তোমার ক্যাপ কোথায়? তোমরা দুজন কাজে ফাঁকি মারছো। সাহেব, এখানে আমরা 3 মাস ধরে কোনো বেতন পাইনি, আর যেখানে কোনো বেতন পাই না সেখানে চাকরি করে কি লাভ? তাছাড়া সাহেব, আমাদের সংসারও চালাতে হয়। তোমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমরা 3 মাস থেকে স্যালারি পাওনি? প্রত্যেক মাসে তোমাদের দুজনকে স্যালারি দিই। স্যার, আমার বউ একদম সঠিক কথা বলেছে, আমরা 3 মাস থেকে স্যালারি একদম পাই না। স্যার, আমি তো পুরুষ, আমি এটা সহ্য করে থাকতে পারবো, কিন্তু আমার বউ বাচ্চা সামলায়, সংসার সামলায়, আরে সহ্য করতে পারবে না স্যার। আর বাড়িরও খরচ সামলাতে হয় স্যার। আচ্ছা, তোমরা দুজন রিসিপ্ট ফর্মে সাইন করেছো? হ্যাঁ স্যার, আমরা সই তো করি। এই তো ধরে ফেললাম তোমাদের চুরি। তোমরা যখন সই করেছো, নিশ্চয়ই তোমরা তোমাদের স্যালারি পেয়ে গেছো। তোমরা দুজনে মিথ্যা কথা কেন বলছো? আর তোমাদের যদি এই কাজ করতে ইচ্ছা না করে, তাহলে এত ড্রামা করার কি দরকার আছে? হ্যাঁ স্যার, আমি ওটাই তো বলছি, যে ফর্ম আসে আমরা ওই ফর্মেই সাইন করি, কিন্তু আমরা 3 মাস হয়ে গেল একদম স্যালারি পাচ্ছি না। এটা কি করে হতে পারে? তোমরা স্যালারি পাচ্ছ না যখন, তাহলে সাইন কেন করছো? তোমরা যখন সাইন করছো তাহলে নিশ্চয়ই তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। আর এমনটা তো পসিবলই নয়। স্যার, ওটাই তো আমি বলছি, দেবযানী ম্যাডাম আমাদের জবরদস্তি সই করায়। আর স্যার, আমরা 3 মাস হয়ে গেল স্যালারি পাচ্ছি না। আর আপনি দেবযানী ম্যাডামকে দায়িত্ব দিয়ে রেখেছেন, উনি যখনই আমাদের ফর্মটা সাইন করায় না, তখনই আমরা জিজ্ঞেস করি যে স্যালারিটা কবে পাবো। উনি বলেন তোমরা স্যালারি পেয়ে যাবে, কিন্তু এইভাবে এই কথা বলতে বলতে অনেক দিন হয়ে যায়, কিন্তু স্যালারি স্যার আমরা পাই না। 1 মাস 2 মাস ধরে 3 মাস হয়ে গেছে স্যার, এই জন্যই তো আমার বউ রাগ করছে। আর স্যার, এই কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনার নিশ্চয়ই তো মনে আছে আপনার একজন পিয়ন ছিল। আর স্যার, যে আপনাকে না বলে চলে গিয়েছিল, ওনাকেও দেবযানী ম্যাডাম স্যালারি দেয়নি। এখন তো ওনার ফোনটাও বন্ধ আছে। জানি না স্যার উনি দেবযানী ম্যাডাম কি করেছে। ওই পিয়নটা আমাকে বলেছিল দেবযানী ম্যাডাম স্যালারি দিচ্ছে না, কিন্তু স্যার দেবযানী ম্যাডামের ভয়ে সে ওই পিয়নটা কিছুই বলেনি। আর স্যার, আমরা 3 মাস থেকে আপনাকে কিছুই জানাইনি। আমার ওয়াইফ রাগ করেছিল, তাই আপনাকে বলতে এই কথাটা বাধ্য হচ্ছি, নয়তো স্যার আপনাকে এই কথাটা বলতেই পারতাম না। আর স্যার, আপনার যদি স্যার মনে হয় আমি মিথ্যে কথা বলছি স্যার, তাহলে আমি এক্ষুনি কাজ ছেড়ে দেবো। কিন্তু স্যার, এইটা সত্যি, দেবযানী ম্যাডাম আমাদের 3 মাস হয়ে গেল মাইনে দেয়নি। আর স্যার, আমি এখানে বদনাম করতে চাই না, কারণ আমি এখানে 5 বছর ধরে কাজ করছি, আর তাও স্যার অনেক সততার সাথে। আর স্যার, আমরা যখন স্যালারি পাবো না, তখন স্যার আমারও তো খারাপ লাগবে না। তুমি যা কথা বলছো, তোমার কথা সঠিক বলে তো মনে হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু তোমাদের কথা যদি সঠিক না হয়, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কিছুই হবে না। আর আমি তখন নিজে তোমাদেরকে এই কাজ থেকে বের করে দেবো। আর তাছাড়া বাকি আমি দেখছি তোমরা দুজনে সত্যি বলছো কি মিথ্যে বলছো। আর তোমাদের কথা যদি সত্যি হয়, তাহলে আমি নিজে থেকে তোমাদেরকে 3 মাসের স্যালারি দেবো। আর আমি যখন অফিসে ডাকবো, তখন তোমরা অফিসে চলে আসবে। যাও, গিয়ে তোমরা তোমাদের কাজ করো। আমি যাই, সাহেবের টেবিলটা পরিষ্কার করে দিয়ে আসি। হ্যাঁ, আমাদেরও ভরসা আছে সাহেবের ওপর। স্যার কিছু একটা করে আমাদের বেতনটা দিয়েই দেবে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং স্যার, আপনি আমায় ডেকেছিলেন? অ্যাকচুয়ালি তোমার স্যালারিটা দিচ্ছিলাম তো, নাও এতে সাইন করো। স্যার, আপনি তো সিগনেচার করার আগেই স্যালারিটা দিয়ে দেন। আপনি টাকাটা দেন, তারপর আমি সিগনেচার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো স্যালারি দেওয়ার জন্যই রেখেছি, আগে তুমি সিগনেচার করো। ওকে স্যার। ঠিক আছে, এবার তুমি আসতে পারো। কিন্তু স্যার, আপনি এখনো আমাকে স্যালারি দেননি, আপনি হয়তো ভুলে গেছেন। কোন স্যালারি? এখনই তো তোমাকে স্যালারি দিলাম, যাও এখন এখান থেকে। স্যার, আপনি এটা কেমন ধরনের কথা বলছেন? আপনি এখনো আমাকে কোনো স্যালারি দেননি। আপনি তো প্রথমে বললেন এই কাগজটিতে সই করে দিতে, তারপরে আপনি স্যালারি দেবেন। দেবযানী, তুমি কেমন ধরনের কথা বলছো? তুমি তো এখানকার সিনিয়র, আর আমি তো তোমাকে এখনই স্যালারি দিলাম। যাও, তুমি গিয়ে তোমার কাজ করো, যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করো। ফালতু ফালতু তুমি এখানে কথা বলো না। স্যার, আপনার হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এখনো আপনি কিন্তু আমাকে স্যালারি দেননি। আপনি আমার স্যালারিটা দিয়ে দিন, তারপর আমি চলে যাচ্ছি এখান থেকে। দেখো, তুমি এই পেপারে যখন সাইন করেছো, তার মানে তোমাকে আমি স্যালারি দিয়ে দিয়েছি। বারবার তুমি একই কথা কেন বলছো? দেখুন স্যার, আমি কোনো মজার মুডে নেই। প্লিজ আপনি আমার স্যালারিটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। দেখো, আমিও মজার মুডে নেই, যাও গিয়ে তোমার কাজ করো। দেখুন স্যার, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে। আপনি আমাকে স্যালারি দেননি, আর আপনি এমন ভাবেই আমাকে বলছেন এই রুম থেকে বেরিয়ে যেতে, যেন আপনি আমাকে স্যালারি দিয়ে দিয়েছেন।
আর আপনি আমাকে এই কাগজটিতে সাইনও করিয়ে নিলেন। আপনি যদি আমাকে স্যালারি না দেন আমি কিন্তু কমপ্লেন করব। আচ্ছা, তুমি আমার নামে কমপ্লেন করবে? যাও গিয়ে করতে পারো। আইন তো প্রমাণ চায়, আর প্রমাণ তো আমার কাছেই রয়েছে, বিকজ তুমি এই পেপারে সাইন করেছো। আই হ্যাভ এ প্রুফ। এর মানে হলো আমি তোমাকে তোমার স্যালারি দিয়ে দিয়েছি। আরে স্যার, আপনি আমার সাথে এরকম কেন করছেন? এর আগে তো আপনি কোনোদিনও আমার সাথে এরকম করেননি। আপনি সবসময় আমাকে টাইমের আগেই স্যালারি দিয়েছেন, কোনোদিনই এরকম আপনি আমার সাথে করেননি। আমি বুঝতেই পারছি না যে আজকে কেন আপনি এরকম করছেন আমার সাথে। হ্যাঁ, দেখে নিয়েছি তোমার সততা। তুমি যাও এখন এখান থেকে। দেখুন স্যার, আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার স্যালারিটা দিয়ে দেন। আর আপনি তো জানেনই যে আমার ফ্যামিলিতে কত প্রবলেম চলছে। আচ্ছা ছাড়ো দেবযানী এসব কথা। তোমার স্যালারি হলো 80,000 টাকা, আর তোমার ফ্যামিলিতে অনেক প্রবলেম আছে। আর তুমি দেবযানী একটা কথা বলো, যার স্যালারি 15,000 টাকা তার কি প্রবলেম হয় না? না ওনার টাকার প্রয়োজন হয় না? না ওনার স্যালারির কোনো দরকার নেই? দেখুন স্যার, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। 1 মিনিট দাঁড়াও, একটু শ্যামলীকে ভিতরে পাঠিয়ে দাও তো, তাড়াতাড়ি একটু পাঠিয়ে দাও। বলুন সাহেব। তো দেবযানী, তুমি এনাকে চেনো? না স্যার, আমি এনাকে চিনি না। আমি এনাকে কি করে চিনবো? 1 মিনিট দেবযানী, তুমি এখানে স্যালারি সবাইকে ডিস্ট্রিবিউট করো, আর তুমি তো এখানকার ম্যানেজমেন্ট করো সবকিছু। তো তুমি জানো না তোমার আন্ডারে কে কে কাজ করে, তোমার কতগুলো স্টাফ রয়েছে? ইনি হলো আমাদের এখানে কাজ করে। স্যার, এটা আপনি কেমন ধরনের কথা বলছেন? আমি এখানের অনেক স্টাফকে স্যালারি দিই, তো আমি কতজনের মুখ মনে রাখবো? আমি জানি না একে। তো ঠিক আছে, এখন তোমাদের দুজনের এখন ইন্ট্রোডাকশন করিয়ে দিই। এ হলো শ্যামলী, এ অফিসে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর এনার যে স্বামী আছে উনি হলো আমাদের এখানকার সিকিউরিটি গার্ড। আর তুমি তো এতক্ষণ জানতে পেরে গেছো যে ওনারা আমাদের অফিসে কাজ করে। আর ইনফ্যাক্ট এটা হলো যে আমাদের কোম্পানিতে ওরা 3 মাস থেকে স্যালারি পাচ্ছে না। স্যার, আপনি একই কথা কেন বলছেন বারবার? এরা হয়তো দেখেন আপনাকে মিথ্যা কথা বলছে। আর আমি সবসময় সব স্টাফকে টাইমেই স্যালারি দিয়ে দিই, আর আমি এনাকেও হয়তো দিয়েছি। ইনি মিথ্যা কথা বলছেন। আমি তো এটাই ভাবছিলাম, রিসিভে এদের সিগনেচার আছে কিন্তু এরা স্যালারি পাচ্ছে না। তারপরে আমরা ওদের ব্যাংকের অ্যাকাউন্টে দেখি যে 3 মাস থেকে আমাদের কোম্পানি থেকে ওদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি। এর মানে হলো ও সত্যি কথা বলছে আর তুমি মিথ্যা কথা বলছো। কেননা 3 মাস থেকে তুমি ওনাদেরকে স্যালারি দাওনি। দেখুন স্যার, আপনি বোঝার চেষ্টা করুন। আমি সব স্টাফকেই টাইম মতো স্যালারি দিয়ে দিই, আর রিসিভ লিস্টে যদি এনাদের সাইন থাকে তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে আমি এদের স্যালারি দিয়ে দিয়েছি। স্যার, এখন আমার মনে হচ্ছে ইনি আপনাকে মিথ্যা কথা বলছেন। আপনি হয়তো জানেন না স্যার, এদের মতন কিছু ছোট লোক গরিব মানুষজনরা টাকা পেয়েও উড়িয়ে দিয়ে মিথ্যে কথা বলে। আপনি এইরকম ধরনের মানুষের কথা বিশ্বাস করবেন না। ব্যাস দেবযানী, অনেক হয়েছে। আমি তোমার আর একটা কথা শুনতে চাই না। আমি তোমার সব মিথ্যেরা জানতে পেরে গেছি। আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম যাতে তুমি এই অফিসটাকে সামলাতে পারো আর সমস্ত স্টাফদেরকে তুমি ইকুয়াল ট্রিট করতে পারো। আর আর তুমি কি করছো? তুমি এদের সাথে স্ক্যাম করছো। তুমি এদেরকে 3 মাস ধরে স্যালারি দিচ্ছ না। শুধুমাত্র তোমার একারই প্রবলেম আছে, অন্যের প্রবলেমটা কি প্রবলেম নয়? তুমি এটা কিভাবে করতে পারো? 3 মাস থেকে এদের স্যালারি দিচ্ছ না, তারপরেও তুমি এত মিথ্যে কথা বলছো। ঠিক আছে স্যার, আমি আপনাকে সব সত্যিটা বলছি। সত্যি কথাটা হলো এই যে আমি 3 মাস ধরে এদেরকে স্যালারি দেইনি। আসলে স্যার, আমার ফ্যামিলিতে 3 মাস ধরে খুব প্রবলেম চলছে। এই কারণে আমার অনেক টাকার প্রয়োজন ছিল। এই কারণেই আমি 3 মাস ধরে এদের স্যালারিটা দিতে পারিনি, নিজেই নিয়ে নিয়েছি। স্যার, আমি জানি আমি ভুল করেছি, আর আমি প্রমিস করছি আজকের পর এরকম ধরনের ভুল আর কোনোদিনও করব না। আমি কথা দিচ্ছি এরপর থেকে এদের কোনো স্যালারি পেতে প্রবলেম হবে না। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আচ্ছা দেবযানী, তুমি এটাও বলো তুমি আমাদের এই অফিসে আর কতজনের স্যালারি দাওনি? আর এইরকম বেচারি লোক 3 মাস ধরে টাকা পায়নি। না না স্যার, আমি এনার আর এনার হাজবেন্ডের টাকাটাই যা নিয়েছি, আর কারোর টাকা নেইনি আমি। আচ্ছা, তাহলে তোমার খুব ভালো করে মনে আছে যে পিয়নটা আমাদের এখানে কাজ করতো, যে আমাকে না বলে চলে গিয়েছিল, আমি ওর এখন অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না। খোঁজ করলে তো আমি ওর অ্যাড্রেসটা পেয়ে যাব। বেটার এটাই হবে যে তুমি আমাকে সব সত্যিটা বলে দাও যে তুমি ওর স্যালারি দিয়েছো কি দাওনি। আর এমনিতেও আমি তো তোমাকে রিজাইন লেটারটা তো দেবোই, তার সাথে তোমাকে ফ্রডের কেস দেবো যাতে কোনো কোম্পানি তোমাকে জব না দেয়। কেননা আজ তুমি
এই অফিসে যে ফ্রডটা করেছো সেটা তুমি অন্য অফিসেও গিয়ে করতে পারো। না না স্যার, আমি আপনাকে সত্যিটা বলছি। আমি এদের দুজনের ছাড়াও আরও অনেকের স্টাফের টাকা দিইনি। তার মধ্যে কিছু ড্রাইভার রয়েছে, সিকিউরিটি রয়েছে। দেখুন স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। আজকের পর থেকে আর এরকম কোনো দিনই হবে না। আপনি যদি বলেন আমি এদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, যাদের যাদের টাকা আমি দেইনি। প্লিজ স্যার, এইবারের মতন আমাকে ক্ষমা করে দিন। সিরিয়াসলি দেবযানী, তুমি এত কিছু করেছো আর তুমি বলছো এইটুকু করেছো? তুমি কত অসহায় লোকের টাকা মেরে দিয়েছো, আর তুমি কথাটা কত সহজভাবে বলছো বলো তো। ছাড়ো এইসব কথা, তুমি এখন নিজেই বলো তুমি কি রিজাইন লেটারে সাইন করবে, না এই অসহায় মানুষগুলোর টাকা তুমি ফেরত দেবে? তাও আবার তোমাকে 6 মাসের টাকা এদেরকে রিটার্ন করতে হবে। আর তুমি যদি 6 মাসের টাকা রিটার্ন না করতে পারো তাহলে তোমার উপরে আমি কেস করব। তোমার উপরে আমি তো লিগ্যাল অ্যাকশন নেবো। তোমাকে টাকাটা তো তখন ফেরত দিতেই হবে, আর তুমি তো কোথাও জবও পাবে না। দিস ইজ ইয়োর চয়েস। স্যার, আপনি আমার প্রবলেমটা জানার পরেও আপনি এই কথাগুলো কিভাবে বলতে পারছেন? আমি এত বড় অ্যামাউন্ট কিভাবে ওদেরকে ফেরত দেব? স্যার দেখুন, আমি এতটাও স্যালারি পাই না। আই এম রিয়েলি ভেরি সরি স্যার, আর কোনোদিন এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি এভাবে মানবে না, তুমি রিজাইন লেটারে সাইন করবে। না না স্যার, আপনি এরকম করবেন না। আপনি যদি এরকম করেন তাহলে আমার জবটাই চলে যাবে, আমার ফিউচার স্পয়েল হয়ে যাবে। দেখুন স্যার, আপনি প্লিজ এরকম করবেন না। আই এম সরি স্যার, আমি মানছি আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমার তো কোনো প্রবলেম নেই। তুমি যদি এদেরকে 6 মাসের স্যালারি দিতে পারো আমার তো কোনো অসুবিধাই নেই। আর তুমি যত লোকের টাকা মেরেছো সবার টাকা তুমি ফেরত দেবে, আর তুমি এই মাসের স্যালারি পাবে না। ঠিক আছে, আমি তোমার এগেনস্টে কোনো লিগ্যাল সাইন করব না। ঠিক আছে স্যার, আপনি যেরকমটা বলবেন সেরকমটাই হবে। যাও, গিয়ে তুমি তোমার কাজ করো। দেখো শ্যামলী, আমার অফিসে যা কিছু হয়েছে আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না। দেখো, তোমার ন্যায্য পাওনা আমি তোমাকে ফিরিয়ে দেবো, আর তাছাড়া তোমাকে আমি এক্সট্রা টাকাও দেবো। আই নো তুমি হয়তো 3 মাস ধরে যেটা সহ্য করেছো আমি হয়তো সেটা তোমাকে ফেরত দিতে পারবো না। আমি তোমাকে এতটুকুই কথা দিতে পারি যে আমার অফিসে এরকম আর কখনো হবে না। তোমার টাকা তুমি দ্বিগুণ ফেরত পেয়ে যাবে। আই এম সো সরি। দেখুন সাহেব, এতে আপনারও কোনো দোষ নেই। যা কিছু করেছেন ওই ম্যাডাম করেছেন। আর তাছাড়া আপনি আমাদের মতো গরিবদের কথা ভাবেন, এটাই আমাদের কাছে অনেক বড় কথা সাহেব। কোনো ব্যাপার না। এরপরেও যদি তোমার সাথে কোনো এমপ্লয়ার বা তোমার সাথে কোনো কিছু খারাপ করে তাহলে আমাকে কোনো দ্বিধাবোধ না করে তুমি আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ।